আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। একটিমাত্র পুরনো সেলাই মেশিন নিয়ে শুরু করে এখন একটি মিনি গার্মেন্টসের মালিক নারী উদ্যোক্তা শাহনাজ বেগম, বেকারদের আলোর দিশারি। এবং হারিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশের কুটির শিল্প, সিংহভাগ শিল্পী পেশা ছাড়ছেন। এ শিল্পকে বাঁচিয়ে রাখার দাবি সংশ্লিষ্টদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একটি মাত্র পুরনো সেলাই মেশিন, কয়েক গুটি সুতা আর মাত্র 1200 টাকা পুঁজি, এই নিয়েই স্বপ্নের শুরু। এরপর লড়াই, অদম্য চেষ্টা আর কঠোর পরিশ্রমে মাত্র 3 বছরে হয়েছেন জুবায়ের ফ্যাশন নামে একটি মিনি গার্মেন্টসের মালিক। এ গল্প রূপগঞ্জের চনপাড়া এলাকার নারী উদ্যোক্তা শাহনাজ বেগমের। এখন তিনি বেকারদের আলোর দিশারি। সঠিক প্রশিক্ষণ আর সহজ শর্তে ঋণ পেলে আরও বড় কিছু করার প্রত্যাশা এই নারী উদ্যোক্তার। সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। রাজধানীর উপকণ্ঠ রূপগঞ্জের চনপাড়া এলাকার শামসুল হক মাস্টারের মেয়ে শাহনাজ বেগম। স্থানীয় একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। এরপর লেখাপড়া বন্ধ হয়ে গেলেও নিজ স্বপ্ন পূরণে হয়ে ওঠেন সংগ্রামী। সংসার সামলিয়ে শুরু করেন কঠোর পরিশ্রম। প্রথমে 1200 টাকায় বাবার কিনে দেয় একটি পুরনো সেলাই মেশিন দিয়ে দর্জির কাজ শুরু করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন বাচ্চাদের পোশাক তৈরির কাজ। 2022 সালে স্বজনদের কাছ থেকে 50,000 টাকা ঋণ ও বাবার দেয়া পুরনো সেলাই মেশিন আর একজন কর্মী নিয়ে তৈরি করেন বাচ্চাদের বিভিন্ন পোশাক। বর্তমানে তার ফ্যাক্টরিতে আছে 12টি মেশিন, কর্মসংস্থান হয়েছে 12 জন বেকার নারী পুরুষের। আমরা 20-25 জন কাজ করতেছি। আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে। এই জায়গায় বেতন সলিড মাসে দেওয়া দেয়। বর্তমানে 15-16 হাজার টাকা পাই। তার প্রতিষ্ঠানে কাজ শিখে অনেকে স্বপ্ন দেখছেন নিজে উদ্যোক্তা হওয়ার। আমি কাজ শিখে একটা বড় বিশাল গার্মেন্টস দেব, এটাই আমার স্বপ্ন। সফল উদ্যোক্তা হিসেবে উপজেলা থেকে একাধিক পুরস্কার পেলেও নিজস্ব জমি না থাকায় পাচ্ছেন না ব্যাংক ঋণের সুবিধা। সহজ শর্তে ঋণ পেলে বড় পরিসরে কিছু করার স্বপ্ন বুনছেন নারী উদ্যোক্তা শাহনাজ। আমি ব্যবসাটা আর একটু বড় করতে চাইছি, কিন্তু স্বল্প পুঁজির কারণে আমি আগাইতে পারতেছি না। উপজেলা প্রশাসন থেকে নতুন উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা দেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আমাদের কাছে আবেদন করেন, অবশ্যই আমরা লোনের ব্যবস্থা করে দিব। উপজেলা প্রশাসন এই লোন প্রসেসের সাথে সংযুক্ত থাকি, খুব নমনীয় কিছু শর্তে আমরা লোনগুলো দিতে পারবো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার খুলনা প্রেস ক্লাবে সুন্দরবন একাডেমি আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নাজমুস সাদাত ও ডক্টর ওয়াসিউল ইসলাম। পরে সুন্দরবনের ওপর ফটোগ্রাফি প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। নরসিংদীর বেলাবতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন সহ অনেকে। যান্ত্রিক কোলাহলে হারিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশের কুটির শিল্প। বাজারে রঙিন প্লাস্টিক পণ্যের দাপটে তুচ্ছ হয়ে পড়েছে বাঁশের তৈরি পণ্য, আর আয়ের তুলনায় উৎপাদন সামগ্রীর দাম বাড়ায় পটুয়াখালীর সিংহভাগ শিল্পী পেশা ছাড়ছেন। যারা আছেন তারাও অর্থের অভাবে হাঁপিয়ে উঠেছেন। পটুয়াখালী প্রতিনিধি ইশরাত লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। দেশের দক্ষিণের জেলা পটুয়াখালী মূলত কৃষি নির্ভর অঞ্চল। এ জেলার প্রধান ফসল ধান। সারা দেশের মধ্যে ধান চাষের 4র্থ স্থানে রয়েছে এই জেলা। একসময় ধানের মৌসুমেই কদর বাড়ত বাঁশ বেতের তৈরি সাজি, ডালা, কুলা, চালনি, চাটাই সহ কৃষি যোগানের নানা উপকরণের। ব্যস্ততাও বাড়ত এসব পণ্যের শিল্পীদের। কিন্তু যান্ত্রিক যুগে প্লাস্টিকের পণ্যের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে এসব পণ্যের চাহিদা। এ কারণে বেশিরভাগই কারুশিল্পী বদলিয়েছেন পেশা। যারা আছেন তারাও ধুঁকছেন অর্থাভাবে। আমার বাবা মা এই কাজ করতে আমাকেও এই কাজ শিখেছে। এই আমরা ছোটবেলা থেকে এই কাজ, এখন আমরা এই কাজ করি। প্লাস্টিকের মাল আইয়া সব দেশ ভরিয়ে গেছে, এখন আমাকেও
এই কুটির শিল্পের চাহিদা কমে গেছে। আগে ধরেন 3 লাখ 4 লাখ টাকা বছর বেচতাম, এখন বছরে বেচতে পারি জোর 40,000 45,000। আমাদের ব্যবসা বাণিজ্য চলে, আগে তো চলছে অনেক বড় করে, এখন তো চলতে পারি না, লোকজন নাই। বাঁশজাত পণ্যের আধুনিকায়নের পরামর্শ এবং শিল্পীদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। সারা বিশ্বে বাঁশ, বেত বা পাট এই ধরনের পণ্যের চাহিদা রয়েছে। আমরা যদি আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আমাদের পণ্যটা বিক্রি হবে, এবং যদি সরকারি কোনো সহযোগিতা তারা চান আমরা অবশ্যই তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। 1.5 দশক আগেও পটুয়াখালী জেলায় 2000-এর মতো বাঁশ বেতের বুনন শিল্প প্রতিষ্ঠান ছিল, এখন আছে হাতে গোনা কয়েকটি। ঐতিহ্যবাহী এই শিল্পকে প্রয়োজনের তাগিদেই বাঁচিয়ে রাখার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঢাকার ধামরাইয়ে এমবিবি ইট ভাটার মালিক আব্দুল হামিদ ও আব্দুস সামাদের বিরুদ্ধে নারী দিয়ে ফাঁসানোর প্রতিবাদ এবং হয়রানিকারী শাহিন আলমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কাওয়ালিপাড়া থেকে মির্জাপুর আঞ্চলিক সড়কের বালিয়া এলাকায় মানববন্ধন করেন তারা। এতে ধামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আসিফুর রহমান খান মিলন সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা মিথ্যা ও বানোয়াট নারী কেলেঙ্কারির প্রতিবাদ এবং হয়রানিকারীকে তদন্ত করে গ্রেফতারের দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। সরাইল প্রেস ক্লাব কার্যালয় উপজেলায় কর্মরত 3 সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। এতে সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারকে আহ্বায়ক এবং সরাইল রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ও বাংলা টিভির সরাইল প্রতিনিধি আরিফুল ইসলাম সুমনকে সদস্য সচিব করা হয়েছে। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাল নড়াইলে জেলা বিএনপির সম্মেলন। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে দলীয় কার্যালয়, অনুষ্ঠান এলাকা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 16 ফেব্রুয়ারি। ইতোমধ্যে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে 7টি ইউনিটের নেতারা। এই 7টি ইউনিটের কাউন্সিলররা জেলা সম্মেলনের সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে দলীয় কার্যালয় এবং কাউন্সিলর অনুষ্ঠানের এলাকায় চলছে মিটিং, গণসংযোগ। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই আগামী 16 তারিখে সম্মেলন হবে। আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, তাদের উপস্থিতিতেই আমাদের এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। নাটোরের ধরাইল জমিদার বাড়ি এলাকায় উদ্বোধন করা হয়েছে 3 দিন ব্যাপী গ্রামে বইমেলা। ধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী। এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আলী আশরাফ নতুন, সমাজকর্মী শামীম আরা লাইজুনীলা, সাংবাদিক মেহেদি হাসান বাবু, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন সহ অন্যরা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ কুতুবুর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার তেজকুনিপাড়া রেলওয়ে বাজার জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এম.এ. মান্নান মিয়াজি। মসজিদ কমিটির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এ সময় বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি এস.এম. শাহাবুদ্দিন মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লায় আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত মোহাম্মদ শফিকুল হক চৌধুরীর 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নগরের রেসকোর্স ও শহরতলির আড়াইওড়া এলাকায় চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারোয়ার আকবর। আশা আড়াইওড়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ইবনুল আবিদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ডাক্তার এ.কে.এম. আব্দুস সেলিম, আশার আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম উদ্দিন সহ আরও অনেকে।
হবিগঞ্জের মাধবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর অ্যাসোসিয়েশন অব সিলেটের উদ্যোগে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল কাদির, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আখলাক আহমেদ সহ অন্যরা। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের নারায়ণতলায় প্রাচীনকালের ঐতিহ্যবাহী সত্যনারায়ণের মাঘী পূর্ণিমা গঙ্গা স্নান ও নারায়ণ মন্দিরের বাৎসরিক পূজা মেলা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের নারায়ণতলা মন্দির প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। পবিত্র গীতা পাঠ ও নারায়ণতলায় উলুর ধ্বনি দিয়ে পূজা শুরু হয়। এতে বেনাপোল পাটবাড়ি মন্দিরের মহারাজ, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বৈদ্যনাথ দাস, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করছে দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একটিমাত্র পুরনো সেলাই মেশিন নিয়ে শুরু করে এখন একটি মিনি গার্মেন্টসের মালিক নারী উদ্যোক্তা শাহনাজ বেগম, বেকারদের আলোর দিশারি। হারিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশের কুটির শিল্প, সিংহভাগ শিল্পী পেশা ছাড়ছেন। এই শিল্পকে বাঁচিয়ে রাখার দাবি সংশ্লিষ্টদের। এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাল নড়াইলে জেলা বিএনপির সম্মেলন, ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে দলীয় কার্যালয়, অনুষ্ঠান এলাকা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।